আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময় আল্লাহ পাক আমাদেরকে দিলেন, আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কে কত বেশি উত্তম আমল করেছে, কার আমল কত বেশি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। যশোরের মুসলমানেরা, কেশবপুরের যুবক বাজানেরা, হৃদয়ের কান পেতে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক মৃত্যুর কথা কেন বললেন? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। ইমানদারের মৃত্যু হবে দুধ পান করা শিশু যেমন মায়ের কোলে নীরবে ঘুমের মধ্যে চলে যায়, ইমানদারের মৃত্যু সেইভাবে হবে। বলেন আল্লাহু আকবার। আর যারা জালেম, বেঈমান, নাফরমান, গুনাহগার, ওদের মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। ওরা যন্ত্রণায় মৃত্যুবরণ করবে। বাজান, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মারা যেতে হবে। আমরা সবাই মৃত্যুবরণ করব। মানুষ মানে মরণশীল। এ বাজান, আমার এমন কোন ধর্ম নাই যে ধর্মের মানুষ বলে না যে মৃত্যু নাই। সকল ধর্মের মানুষ একটা কথাই একমত যে জন্মিলে মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি মারা যাই, এই মসজিদের মাইক এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি মারা গেলে বাজান, আপনার আমার মরণের সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আমি যে কথা বলতে চাই বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, এই বাজান, আপনি আমি যখন মারা যাব, দিকে রঙিন পোশাক খুইলাম, গোসল করাইয়া দিয়া তোর সুরমা লাগাইয়া, কাফনের কাপড় পরাইয়া দিয়া চকলেটের মতো মোড়াইয়া, চারজন বরযাত্রী ধইরা খাটিয়াতে তুইলা, ওই অন্ধকার কবরে তিনজন নেমে রেখে আসবে বাজান। মনে করবো লোকগুলো বুঝে সাথে যাবে? না 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 না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই মাটির কবর থেকে দূর আকাশ একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দিল বাজার, সামান্য ছিদ্র ছিদ্র দেখতে একটু দুনিয়াটা দেখা যায়। এরপরে যখন এক দুই মুষ্টি করে তিন মুষ্টি করে মাটি কবরে দিতে লাগলা, কবরের পুরোটা যখন মাটি দিয়ে দিল, কবরটা হয়ে গেল খুটখুটি অন্ধকার। নাই রে কবরে কোনো আলো নাই, নাই রে কোনো বাতি, নাই রে কোনো বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। সবাই কবরে মাটি দেওয়ার পর দোয়া করে এক পা দুপা করে চলবে। ওই মানুষের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। যতই চিৎকার মেরে ডেকে বলি একা রাইখা যাইও না, আমারে ফেলাইয়া যাইও না, কিন্তু আপনার আমার কথা কেউ শুনবে না রে বাবা। ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি ডেকে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ।
আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, হুফরাতুম মিন হুফারিন নার, তার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ পাক বলেন, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যদি অনুপরিমাণ যারা পরিমাণ নেক আমল করে থাকো বান্দা, ওইটাও তোমার আমলনামায় লেখা হয়, উঠানো হয়। আবার যদি তুমি সাররা পরিমাণ অনুপরিমাণে গুনাহ করো, বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লেখা হয়। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমলনামা হাতে দেবে, মানুষ বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। আপনি আমি জীবনে যা যা করেছি 70, 50, 60 বছরে সব লেখা আছে রে বাজান। এ বাজান গো আমার, ওই কবরে যদি একবার কেউ গুনাহ নিয়ে যায়, কবরের মাটি এমন জোরে চাপ দেবে বাজান, ডানের হাড় বামে চলে যাবে, বামের হাড় ডানে চলে আসবে। এমন এক হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ যখন কবরের মধ্যে সবল মারবে বাজান, ওই সবলের কারণে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় লোকটা ছটফট করবে। কি যে কবরের আযাব, কত যে কঠিন, কত যে যন্ত্রণা। আর যদি কবরটা কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়, তার তো আর বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। কে বলতেছেন? কে? আরো জোরে বলেন কি? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজান, দুনিয়াতে পায়ে আগুন লাগলে পায়ে ব্যথা পাওয়া যায়, হাতে আগুন লাগলে হাতে যন্ত্রণা হয়। আগুনে জ্বলার যন্ত্রণা কি ওই বাদ ইউনিটে যারা থাকে ওদেরকে বলেন বাজান। ওই ঢাকা শহরে আগুন লাগলো, 8 তলা 10 তলা বিল্ডিং থেকে মানুষ আগুন থেকে বাঁচার জন্য লাফ দিল। ওই বরগুনার জাহাজে আগুন লাগলো, স্বামীরে ফেলায় বিবি লাফ দিল, মা বাবারে ফেলায় সন্তান লাফ দিল। ওরা বলে জাহাজটা যখন গরম হয়েছে মনে করছি মরে গেছি। কেউ বলে আমার হাত পুড়ে গেছে, কেউ বলে আমার পা পুড়ে গেছে। ওই জাহান্নামে যদি কেউ যায়, ওই জাহান্নামের আগুন যদি দিকের যেই জায়গাতে লাগুক না কেন বাজান, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিরিট বেশি। ওই জাহান্নামের আগুন যদি দেহে একবার লাগে যায়, দেহে আগুন লাগার কারণে কলিজা পুড়ে ছাই হবে। এই জন্য জাহান্নামে বড় কঠিন জায়গা। আমার আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয়ই জাহান্নাম উদ্ভিদ রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো জাহান্নামীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামে যারা যাবে বাজান, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে লোকগুলো যন্ত্রণার কষ্ট পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। যন্ত্রণা পাইতে পাইতে জাহান্নামীরা বড় ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ খাবার দাও। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাইতে দেবে এক শ্রেণীর ফল, নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীরা খাবে, গলার মাঝামাঝি আটকে যাবে,
ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা শুধু কাঁদবে আর কাঁদবে, আর ডেকে বলবে, আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইলাম রে মালিক, এ কেমন খাবার আমাদেরকে খাইতে দিলা? আল্লাহ গো, এ কেমন খাবার খাইতে দিলা? গলার মাঝামাঝি আটকে গেছে, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। জাহান্নামীরা চিৎকার মেরে মেরে কাঁদবে আর বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন চিৎকার মেরে পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না যেই পানি পান করে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। আমার আল্লাহ কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে বাজান, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পানি যখন জাহান্নামীরা পান করবে, ওই পানি পান করার কারণে জাহান্নামীদের লাড়ি ভুড়ি গুলো গলে গলে পড়বে। আর একটা বর্ণনায় পাওয়া যায়, ওই পানি পান করা মাত্র জাহান্নামীদের গোস্ত চর্বি গুলো খসে খসে পড়বে। সেই অন্ধকার কবরের দিকে আমরা যাচ্ছি, ওই জাহান্নামের শাস্তির কথা শুনতেছি। আল্লাহর কাছে কি তওবা করে ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে বাজান? আমার আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময় আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কে কত বেশি উত্তম আমল করেছো, কার আমল কত বেশি সুন্দর। ওই কবরে কাল হোক পরশু হোক আপনাকে আমাকে যেতে হবে বাজান। এখন কি নামাজ পড়বো না? এখন কি মসজিদ ভালো লাগে না? ছেলে মেয়েকে কি দিনদার নেককার বানাবো না? নিজে কি কোরআন আর ইসলামের পথে চলবো না? কোন কোন মানুষ আছেন বাজান, হাত তুলে বলেন, হুজুর যতদিন বেঁচে আছি নেক আমল করবো, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ আল্লাহ দিলে তৌফিক দিলে করব, দান খয়রাত করব, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবো, নেককার দিনদার বানাবো, বিবিদেরকে নামাজি বানাবো, পিতামাতাকে কষ্ট দেব না, জমির আল ঠেলবো না, খাদ্যে ভেজাল দেব না, দিনের আলোতে রাতে রাতের গোপনে প্রকাশে কোনোদিন গুনাহ করব না। কারা কারা আছেন বাজান ওই কবরে আযাবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের জীবনটাকে নেক আমল দিয়ে উত্তম আমল দিয়ে সাজাবেন? দু হাত তুলে একবার দেখান। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক। কথা বোঝা গেল? আল্লাহ পাক কি বলেছেন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই সূরার আলোচনা শোনা জরুরি। একটু শোনেন, আমি কি বলি একটু শোনেন। খারাপ লাগলে দোয়া করে দিয়ে চলে যাবে। একজন খালি হাত তুলে সিগন্যাল দেবেন, হুজুর দোয়া করে জানতো, আমিও বেঁচে যাবো, আপনারাও বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক। আরো আস্তে কোন আল্লাহ, আরো আস্তে কোন আল্লাহ, জোরে কোন কে? হ্যাঁ আস্তে বলতে বললাম না, উল্টোটা বোঝেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বলেন তো বাজান, আসমান জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনের
একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? আকাশ আর জমিন আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তারা কোন ভাষায় জবাব দিয়ে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সবচাইতে বড় কে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আকাশ আর জমিনের মালিক কে? আর আমাদেরকে বোকা বানানোর জন্য স্লোগান দেয় সকল ক্ষমতার উৎস জনগণ। কি যে বোকা বানায় পাম দিয়ে ভুলে। ক্ষমতার উৎস জনগণ নাকি আমার আল্লাহ? জোরে বলেন কে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার একমাত্র মালিক। সকল ক্ষমতা আমার আল্লাহর হাতে, সকল পাওয়ার আমার আল্লাহর হাতে। আল্লাহ যা খুশি দুনিয়ার জমিনে তাই করবেন। কথা বলেন না কেন? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা যা খুশি তাই করেন। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমতা দেয়। আবার দেখবেন ক্ষমতায় আর দিয়ে আল্লাহ পাক কাউকে সম্মানিত করেন। আবার যারা বেয়াদবি করে, ক্ষমতার চেয়ারে বসে জুলুম আর অত্যাচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা থেকে থাপ্পড় মেরে নামায় দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেয়, আবার যাকে ইচ্ছা লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। আসমান জমিনে যা কিছু দেখি আমরা, সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। এই পৃথিবীর ভূখণ্ডে যতগুলো মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, সকল মানুষ হলো এই দুনিয়াতে ভাড়াটিয়া। আপনি যশোরের মানুষ, ঢাকায় চাকরি করেন, ঢাকা শহরে থাকার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করেছেন। 10 বছর 20 বছর থাকেন, আপনি কি ওই বাড়ির মালিক হবেন নাকি আপনি ভাড়াটিয়া? কথা বলেন না কেন? এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন 4 জনকে পুরো পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব পাওয়ার দিয়েছিল। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদার একজন নবী, নাম হলো সুলাইমান। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী রাজত্ব দান করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন বাদশাকে পুরো পৃথিবী রাজত্ব দিয়েছিলেন। সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে? 1600 বছর। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। 2 জন ইমানদার পুরো পৃথিবী শাসন করেছে, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলমের জ্ঞান দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দাউদকেও নবী বানাইছিলেন, তার ছেলে সুলাইমানকেও আল্লাহ পাক নবী বানাইছিলেন। আর নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবী শাসন করার জন্য পাওয়ার দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার পুরো পৃথিবী শাসন করেছিল। একজনের নাম নবী সুলাইমান আর একজনের নাম বাদশা জুলকারনাইন। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
পুরো পৃথিবী আল্লাহ পাক দুইজন কাফেরকে দিয়েছিল শাসন করার জন্য, রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল দুইজন কাফেরকে। একজনের নাম হলো জালেম বাদশা বখতেনাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের জামানায় পাঠাইছিলেন। কোন নবীর জামানা? দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে বনি ইসরাইলের নবী বানাইছিলেন। আল্লাহর পয়গম্বর বনি ইসরাইলের উম্মতের কাছে দাওয়াত দিলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের পয়গম্বর বানাইছিলেন, এই বনি ইসরাইলের উম্মতেরা আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, চাকর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জীবন থেকে তোমাদেরকে সুন্দর একটা জীবন উপহার দিয়েছে। বিদায় গাছের পূজা মাছের পূজা করো না, দাম্ভিকতা অহংকার করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গুণগান গাও। আল্লাহর পয়গম্বর সকালেও দাওয়াত দেয়, বিকেলেও দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। আল্লাহর পয়গম্বর তাদেরকে এত সুন্দর করে দাওয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, শোনো, দাম্ভিকতা করো না, অহংকার করো না, বাপ দাদা কৃতদাস ছিল, আল্লাহ পাক তোমাদেরকে সেখান থেকে নিয়ে এসে সুখের জীবন দিয়েছে, তোমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের অভাব নাই, এখনো সময় আছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গম্বরের কথা শোনার পর বনি ইসরাইলের উম্মতরা দেখে বলে, ও পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতেও চাই না, শুনতেও চাই না। আল্লাহ পাক আমাদের অনেক কিছু দিয়েছে, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। আল্লাহর পয়গম্বর অনেকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু না না, তারা কোনো মতেই আল্লাহর পয়গম্বরের দাওয়াত নিলেন না। পয়গম্বর দাওয়াত দিতেই থাকলেন, তারা অহংকার করতেই থাকলো। আল্লাহর পয়গম্বর দেখে বলে, শোনো, যদি তোমরা দাম্ভিকতা করো, অহংকার করো, সেই সম্প্রদায়ের মানুষেরা খোদাতুরে হয়ে যায়, দাম্ভিকতা অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই ধরনের আযাব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব, আর গজব, প্লাবন দিয়া, ঝড় তুফান দিয়ে, পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দেয়। আর না হয় আল্লাহ পাক তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। এখনো সময় আছে, তোমরা ফিরে আসো। না না, তারা কোনো মতে আল্লাহর পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলেন না, পয়গম্বরের কথায় কর্ণপাত করলেন না। নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম শাসক বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। এই জালেম বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর ৭০,০০০ মানুষকে হত্যা করলো, নিরপরাধ হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, জোরে বলেন কোন জায়গায়? নবী মানুষ কোন জায়গায়? নবী মানুষ কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, এ বাজান, পৃথিবীতে তিনি একমাত্র নবী নন। এই পৃথিবীর অসংখ্য পয়গম্বরদেরকে জালেমেরা জেলখানায় বন্দী করেছিল। আমার আপনার নবীকে শিয়াবে আবু তালেবের ভিতরে ৩টি বছর বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যদি কেউ ইয়াবানে ধরা পড়ে, পিস্তল নিয়ে ধরা পড়ে, কেউ যদি মদের বোতল নিয়ে জেলখানায় যায়, বলেন ওরা যদি দুর্নীতি করে, মাদক সেবন করে, অবৈধ অস্ত্র নিয়ে যদি জেলখানায় যেতে পারে, আমরা কেন আল্লাহর কোরআনের হক কথা প্রচার করতে গিয়ে জেলখানায় যেতে পারবো না? কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। পৃথিবীর নবীদেরকে কাফেররা কেন মারতো? অপরাধ কি? অপরাধ একটাই, এক আল্লাহর দাওয়াত দেয়। কথা বলেন। নবীরা যদি মার খায়, রক্ত দেয়, জেলখানায় যায়, আপনি কি নবীদের চাইতে বড় হয়ে গেছেন না? আমাদেরকে উপদেশ দেওয়া হয়, হুজুর এমন ভাবে কথা বলবেন। আমরা কি কথা বলবো? বানায় বলবো? আমরা তো কাউকে টার্গেট করে গালিও দিব না, কারো বিরুদ্ধে কথাও বলবো না, আমরা তো সবই বুঝি। কথা বলেন না? পাগল আমরা, পাগল আমরা সব বুঝি। হিসাব করেই দুনিয়াতে চলতে হবে, হিসাব করেই কথা বলতে হবে।
রাগ করেছেন মনে হয়। তাহলে নবী মানুষ জেলখানায়, কথা বল, নবী মানুষ। তাহলে দুনিয়াতে যদি আল্লাহওয়ালারা আলেম ওলামারা যদি যায়, আপনারা মন খারাপ করেন, আপনারা কি বলবেন? তারা নবীদের সুন্নাত পালন করতেছে, এটা তাদের ইমানি পরীক্ষা, এর বাইরে কিছুই না। কি কথা ক্লিয়ার? যত মানুষ যত কিছু বলুক, যত কিছু বোঝা, আমরা এটাই বুঝবো যে এই জমিনে আল্লাহওয়ালারা যেই দেশের হোক, যেই এলাকার হোক, যেই অঞ্চলের হোক, যারা ইমানের পথে অবিচল অটল থাকবে, তাদের জীবনেই পরীক্ষা আসবেই। পরীক্ষা ছাড়া মুমিন হওয়া যায় না। তুমি পানসি বাবার পাগড়ি মাথাইতে ঘরো আর আম কিছু হয় না, একই কালেমার দাওয়াত। কেউ কালেমার দাওয়াত দিয়ে রান খায়, মোটামুটি হাদিয়া পায়, আবার কেউ একই কালেমা একই কোরআনের কথা বলে জেলখানা রুটি খায়। বোঝা লাগবে তো দাওয়াতের মধ্যে কম বেশি আছে না? না রাগ করেছেন মনে হয় আপনারা। আমরা কাউকে গালি দেব না, কারো নাম ধরেও কথা বলবো না। আমার যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার? কই গেল তোমাদের অহংকার? কই গেল তোমাদের টাকা পয়সা? কই গেল তোমাদের সুন্দরী নারী? সেই তো জালেম শাসক ঘাড়ে চাপলো, জেলখানায় বন্দি করলো। এখন বলে তোমাদের উপায় কি? আমি তো এই দিনের ভয়ে তোমাদেরকে দেখাইছিলাম। আল্লাহর পয়গম্বর উম্মতের ডেকে বলে, নবী গো, ভুল হয়েছে, অপরাধ করে ফেলেছি। সত্যি সত্যি যে এত তাড়াতাড়ি আমাদের ভাগ্যে দুর্দিন চেপে যাবে আমরা তো কল্পনাও করি নাই। বিদায় আপনি যা বলেছেন সূর্যের মতো, দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। নবী গো, আজ থেকে আমরা ওয়াদা দিলাম আর কোনো ভুল পথে চলবো না, আর কোনো অন্যায় করব না। আমরা তওবা করে এক আল্লাহর ইবাদত করব। এ বাজার, দুনিয়াতে সন্তান অপরাধ করার পরে যদি মার কাছে ক্ষমা চায়, মাপ চায়, মা বাবা যেমন মাফ করে দেয়, আল্লাহর পয়গম্বরদের কাছে উম্মতরা যখন মাপ চায়, মায়ের মতোই দয়া মায়া নেয়া নবীরাও উম্মতদেরকে মাফ করে দেয়। বলেন আল্লাহু আকবার। আর কোন বান্দা যদি গুনাহ করার পরে, ভুল করার পরে, অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, মাফ চায়, আমার আল্লাহ পিতা মাতার চাইতে, নবীদের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া বেশি নিয়া ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ডেকে বলে, শোনো, তোমরা যেহেতু নিজেদের ভুল বুঝতে পেরেছো, অপরাধ বুঝতে পেরেছো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে গভীর নিশিতে আল্লাহ বলে ডাক দেব। তোমরা আমার সাথে সবাই উঠবা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবা। আমরা সবাই মিলে রাত্রি 12টা পার হয়ে গেলে কাকতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করব। আমার বিশ্বাস, আল্লাহ যদি দোয়া কবুল করে, আল্লাহ যদি দোয়া কবুল করে, আল্লাহ পাক আমাদেরকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল আলাইহিস সালাম রাত্রি যখন 12টা পার হয়ে গেছে, আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহর পয়গম্বরের সাথে 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহু আকবার। আপনারা যারা এই জায়গায় বসে আছেন, বাজান মন খারাপ একটু মনে না? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে গভীর রাত্রে কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ। জোরে ডাক দেন তো, দুই হাত তুলে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? খুশি না বেজা? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ। এই পৃথিবীর ভূখণ্ডে মনে করেন ওনার নাম আবুল কালাম, এনার নাম আব্দুল সালাম, দুইজনের মধ্যে সেই বন্ধুত্ব। টুপি কিনলে দুইটা, মোবাইল কিনলে দুইটা, গেঞ্জি কিনলে দুইটা, শার্ট কিনলে দুইটা, লঙ্গি কিনলে দুইটা, সাইকেল কিনলে দুইটা, মোটর সাইকেল কিনলে দুইটা, এত মোহাব্বত। হঠাৎ করে আবুল কালাম বিয়ে করে আব্দুল সালামকে দাওয়াত দেয় না। মানুষজন ভাই সালাম ভাই, আব্দুল সালাম ভাই কি খবর? কয় ওই কথা বলিস না। আবুল কালাম ভাই কই? ওই বেঈমানের কথা বলিস না, ও তো নিমক হারাম, ও তো বেঈমান। নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসলাম। হ্যাঁ, আজকে ওর বিয়ে আমি দাওয়াত পাই না। আই রে নিমক হারাম রে, কথা বলি। এই 5-10 বছরের বন্ধুত্ব 50 বছরও না, তার মধ্যে সে একজন আর একজনের সাথে একটু নির্বিষ হয়ে গেলে নিমক হারাম বলে, অকৃতজ্ঞ বলে।
বেঈমান বলে, কথা কোন না কেন? আর যে আল্লাহ পাক এত বছর 50 60 70 80 বছর 100 বছর আপনাদের খাওয়াইলো, দিল রিজিক দিয়া, এত কিছু দিয়া, আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু দেখো সব তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। এত কিছু দিয়েছে, তারপরে দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, কথা বলি নাকি? এরকম সুন্দর দুইটা চোখ বাংলাদেশের কোন ফ্যাক্টরিতে তৈরি হয়, কথা কন না কেন? চাইনালারা বানাইতে পারে, জাপানালারা পারে নাকি কন? নাক বানায় না ওরা? পারে না। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, যেহেতু বড় গ্যাদারিং, ঠিক আছে? অনেক মানুষজন আসছেন, আপনারা 2-4 জন চলে গেলে যাক, আমার সমস্যা। আমি আমার গতিতে কথা বলবো, সময় মতো দোয়া করে বাড়ির চলে যাবো, বুঝেন নাই? আপনার চলে গেলেই কি, থাকলেই কি, না থাকলেই কি, আমার কোনো আফসোস নাই। আমি কথা বলবো আমার আল্লাহকে উদ্দেশ্য করে, আপনাদেরকে উদ্দেশ্য করে নয়। কথাগুলো একটু শোনা লাগবে, বোঝা লাগবে, সময় দেওয়া লাগবে, না হলে বুঝবেন কি হুজুর কি বুঝাইতে চান। আল্লাহর পয়গাম্বার গভীর নিষেধ আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহর পয়গাম্বারের সাথে সাথে 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহর পয়গাম্বার কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে, অপরাধ করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহর পয়গাম্বার বারবার আল্লাহর কাছে যখন কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গাম্বার আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করলাম, আর অতি দ্রুত আমি আল্লাহ পাক এই জালেমের জেলখানা থেকে তোমাদের মুক্তির ব্যবস্থা করে দেব। আল্লাহ ওই রাত্রিতে আল্লাহ পাক জালেম বাদশা বখতিয়ার এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিল বাজান। ওই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে জালেম বাদশা ঘুম থেকে লাফ মেরে উঠেছে, এমন জোরে চিৎকার মেরেছে, আশেপাশের জনগণ এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপার বুঝলাম না। নেতা দেখে বলে, চেহারা দেখে বোঝো না কত টেনশনে আছি, কত চিন্তায় আছি। আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার এমন একটা সমস্যা হয়ে গেছে, আমি বিশাল এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নের কথা যদি জাতির মানুষের সামনে না বলতে পারি, ওই স্বপ্নের ব্যাখ্যা না জানতে পারি, আমি দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, মারা যাব। যত স্বপ্নের তাবির কারো কাছে গণক জ্যোতিষী আছে, সমস্ত মানুষগুলোকে কাল সকালবেলা আমার দরবারে আমি দেখতে চাই। হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে চলে আসলো। জালেম বাদশা স্বপ্নের কথা যখন ওই হাজার হাজার স্বপ্নের তাবির কারকদের সামনে বলতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জালেম বাদশা বখতিয়ার মাথার মেমোরি থেকে কথাগুলো নিয়ে আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। জালেম বাদশার মাথার মধ্যে এখন পুরোটা ভাইরাস হয়ে গেছে, ভাইরাস। যখন জনগণের সামনে বলবে গতকাল রাত্রিতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। মুহূর্তের মধ্যে কথার পরিবর্তন করে, নাটকের মোড চেঞ্জ করে, তার নিজের কথা পরিবর্তন করে ডেকে বলে, শোনো গতকাল রাত্রিতে কি স্বপ্ন দেখেছি, এই কথাও তোমাদের বলতে হবে। আবার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথা আমাকে জানাইতে হবে, না হলে তোমাদের খবর আছে। জনগণ চিন্তা করে, বাদশাহ এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? স্বপ্নের কথা বলবেন, আমরা সবাই স্বপ্নের ব্যাখ্যা বলার চেষ্টা করব, কিন্তু যেহেতু আপনি স্বপ্ন দেখেছেন, আমাদের পক্ষে তো সেই স্বপ্নের কথা বলা সম্ভব নয়। বলা যায়? বলেন তো বাজান। স্বামী স্ত্রী একই খাটে ঘুমায়, এক বিছানায় ঘুমায়, ঘুমের মধ্যে স্বামী আর একটা মেয়ের হাত ধরে যশোরে ফুচকা খাইতেছে, ঘোরাঘুরি করতেছে, মার্কেটিং করে দিতেছে। বউ যদি টের ভাই তো ঘুমাইতে দিত, কথা কন না কেন? ঘুমাইতে দিত, লাত্তি মেরে খাট থেকে ফালাই দিত, হ্যাঁ আমার পাশে ঘুমাও, আর একটা মেয়ের স্বপ্ন দেখো, কথা কন না কেন? কিন্তু আপনি কি স্বপ্ন দেখেন আপনার বউ জানে না। আবার আপনার স্ত্রী আপনার রাইখে আর একটা ছেলের হাত ধইরা কফি শপে গেছে, কথা কন না, সুপার শপে গেছে, টাকাতে ঘুরতেছে, যেখানে সেখানে যাইতেছে। আপনি যদি টের পাইতেন বউ আপনারে ফেলাইয়া অন্য আর একটা প্রতিবেশীর পুরুষরে নিয়ে
স্বপ্নের মধ্যে ঘোরাঘুরি করতেছে, আপনি কি করতেন? কথা কন না, মারাইতেন না? একজন কোচে হুজুর মারতাম। তার মানে স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে। এই যে যুবকেরা কত স্বপ্ন দেখে, টিনের বেড়াওয়ালা ঘরে ঘুমায় আর স্বপ্নে দেখে টাকা পয়সা ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে যশোরে 5 তলা বিল্ডিং এ বাড়ি বানাইছে, বাড়ি বানাইয়া চাকর চাকরি নিয়ে আয়া বুয়ার অভাব নাই, ডাক দিতেছে, এক কাপ চা দিয়েছে, মারছে থাবা থাবা মারে সেই চিড়ে খেতায়। কথা কন না খেয়ে স্বপ্ন তো স্বপ্নই, কত স্বপ্ন দেখি, বাপ রে বাপ, সাপে তারা করছে, দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ। আছে না, আছে না, আছে না? কিন্তু ঘুম থেকে দেখে উঠে সাপ দেখা যায়। কত মানুষ স্বপ্নে বিয়ে কর, বউ পাওয়া যায়, উঠে বউ পাওয়া যায়, স্বপ্নে মরে যায়, এরপরে ঘুম থেকে উঠে বেঁচে থাকি। তো কথা কন না কে ভাই, স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা বিশেষ করে স্বপ্ন দেখে বেশি। ঘরের ভিতরে নায়িকাদের ছবি টাঙায় রাখছে, ঘুমানোর আগে একবার দেখার ফরজ। কথা কন না, তাকায় তো, আরে এরকম বউ যদি পাইতাম জীবন ধন্য হয়ে যেত গো। এই কথা চিন্তা করে নায়িকাদের ছবি দেখে ঘুমের মধ্যে চলে যায়, স্বপ্নে দেখে নায়িকার বুকের উপর। কথা কন না, এরকম যুবক আছে না? আমার যুবক ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, জালেম বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণের পক্ষে বলা সম্ভব নয়। মানুষজন ডেকে বলে, বাদশা স্বপ্ন দেখেছেন আপনি, স্বপ্নের কথা আমাদের কাছে বলবেন, কি স্বপ্ন দেখেছেন? আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিন্তু আপনার স্বপ্নের কথা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জালেম বাদশা ডেকে বলে, কেন, তোমরা নাকি গায়েব জানো? আর গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি, এই গায়েবের খবর যদি না থাকে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের সময় তোমাদের জন্য বেঁধে দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও জানায় বলতে হবে, আবার স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটা আমাকে বলতে হবে। যদি না বলতে পারো শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। বলেন তো বাজান, জালেমদের কাছে কি কোনো অপরাধ করা লাগে? কথা কন না কে? স্বপ্ন দেখেছে বাদশার টেনশন, জনগণের টেনশন নাই, কিন্তু এই অপরাধে জনগণকে ফাঁসি দিয়ে মারতে চায়, শুলি দিয়ে মারতে চায়। আর জালেমদের কাছে অপরাধ করে একজন, আর তার শাস্তি দেয় ওরা 1000 জনকে। কথা বলেন না কেন? আফসোস লাগে। দেখেন জালেমেরা, আমার বাংলাদেশের একজন জাহাজের নাবিক মারা গেছে, কথা বল, এবং ওখানে আটকে পড়া অনেক বাংলাদেশি ভিডিও বার্তার মাধ্যমে বারবার বলতেছে, আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান, আমরা বাঁচতে চাই, পরিবারের কাছে ফিরে যেতে চাই। এই যে বাঁচার আকুতি, ইউক্রেন রাশিয়া তার উপরে হামলা চালাচ্ছে, প্রায় দখল করেই ফেলেছে। দেখেন ওরাই লেগেছে, কথা কন না কেন, ওরাই লেগেছে। আজ আমেরিকা বলেন, পৃথিবীর বড় বড় দেশগুলো পর্যন্ত নড়ে চড়ে বসেছে থামানোর জন্য, তারপরে পারতেছে না। কথা কন না। আর যখন মুসলমান মারে পৃথিবীর জমিনে, যখন ওই জালেমেরা মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়, ফিলিস্তিনিতে আমার মুসলমান মা বোন মারায়, মুসলমানদের উপর নির্যাতন জুলুম করে, বসনিয়া, সিসনিয়া, রোহিঙ্গা, আফগানিস্তান, মিশর, পাকিস্তান সহ পৃথিবীর অনেক দেশে যখন মুসলমান মারা হয়, মুসলমানের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, মুসলমান মা বোনের ইজ্জত নিয়ে খেলা করে, তখন ওই জালেমেরা একটি কথাও বলে না। কথা মানে ঠিক না? তখন ওই জালেমেরা চেয়ে চেয়ে দেখে। আর আজকে যখন ওরাই লেগেছে, মায়া লেগেছে। কথা বল, আমরা যুদ্ধ চাই না, একজন নিরপরাধ মানুষ হত্যা হোক আমরা কেউ চাই না, আমার আল্লাহ চাই না। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আজকে পৃথিবীর ভূখণ্ডের দিকে তাকায় দেখেন কি চলতেছে। কথা কন না কেন? দেখতেছেন আপনারা, প্রতিদিন দেখেন কি চলতেছে। পুরো পৃথিবীতে নির্যাতন আর জুলুম চলতেছে। জালেমেরা নিজেদের রাজত্ব ক্ষমতা দখল করার জন্য চেষ্টা চালায় যাচ্ছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো।
যে একজন নিরপরাধ মানুষকে বাঁচায়া দিল, সে যেন পুরো পৃথিবীর মানুষগুলোকে বাঁচায়া দিল। এজন্য ইসলাম ধর্মের মুসলমান হিসাবে আমরা চাই কোন ধর্মের মানুষ যেন অকাল মৃত্যুবরণ এইভাবে না করে, কারো উপরে যুদ্ধ করে নির্যাতন জুলুম সালা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাক। যদিও তারা খ্রিস্টান ধর্ম অবলম্বী, এরপরে আমরা মুসলমান হিসাবে বলবো না ওরে জালেমেরা জুলুম করে পৃথিবী থেকে মানব সম্প্রদায়কে বিদায় করো না। কথা বলে ঠিক কিনা? আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কথা বলে না কেন? তারাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। তারা আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি, সবচাইতে বড় পরিচয় তারা হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন অবস্থা কি চলতেছে। রাগ করেছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা, আমরা যুদ্ধের কথা বলবো না, আমরা শান্তির কথা বলবো। কিন্তু বলেন এরকম ওই মুখের কথা দিয়ে কিরকম যুদ্ধ আটকানো যায়? বলেন বলেন। আজকে নিজেরা নিজেরা লেগেছে, কেমন লাগে? আর যখন মুসলমান মারে ওরা চুপ থাকে, কোনো শব্দ নাই। আর এখন প্রতিদিন নিউজের ভিতরে ওদের আপডেট খবর আছে। আজকে আমেরিকা এটা বলছে, অমুক দেশ এটা বলতেছে, অমুক দেশের নেতা এটা বলতেছে। কারণ নিজেরা নিজেরা লেগে গেছে। যখন নিজের লেজে পাড়া পড়ে তখন কষ্ট লাগে। কথা কোন না? হ্যাঁ, আঘাতটা যখন নিজের পরিবারের ওপর আসে, নিজের সম্প্রদায়ের ওপর আসে, নিজের এলাকার মানুষের উপরে আসে, তখন বোঝা যায় জুলুম আর নির্যাতনের ব্যথা কত কঠিন। আমার মুসলমান মা বোনদের ঈদের দিনে পর্যন্ত ওরা হামলা করেছে। কত সন্তানেরা ফিলিস্তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, মা কাল ঈদ হবে, মা আমরা কি ঈদের আনন্দ করতে পারবো না? ঈদের দিনে তাদের পরিবারের উপর হামলা করে পুরো পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে তাদেরকে। কত ফিলিস্তিনি মা বোনদেরকে ধরে নিয়ে যাওয়া গণধর্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কত পুরুষ মানুষকে ধরে নিয়ে যায় তার লজ্জাস্থান কেটেছে। কত মা বোনদেরকে ধরে নিয়ে যায় তাদের লজ্জাস্থান কেটেছে, তাদের স্তন কেটে ফেলে দিয়েছে, হাত পা টুকরো টুকরো করেছে জালেমেরা। কথা বলে ঠিক কিনা? মা বাবার সামনে ছোট্ট দুধ পান করা শিশুকে নিয়ে যা আসমানের দিকে চলে করে উঁচুতে ফেলে দিয়েছে, আর নিচে তরবারি ধরে রেখেছে। সন্তানটা ওই তরবারির উপরে পড়ে দুই টুকরো হয়ে দুই দিকে আলাদা হয়ে গেছে। এটা মা বাবার সামনে নির্যাতন করেছিল ওই জালেমেরা, কাফেরেরা। কথা বলেন ঠিক কিনা? আজ কেমন লাগে? আজ কেমন লাগে? আমার যুবক ভাইরা রে, আমি যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। জালেম বাদশাহ বক্তেরা সরে ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো। গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছে এই গায়েবের খবর যদি না জানো তাহলে তোমাদের অবস্থা ভালো হবে না। বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? যারা বলবে ওরা ভণ্ড, ওরা কি? কথা বলেন না কেন? ওরা কি? ওরা কি? ওরা কি? ভণ্ড। গায়েবের এলেম কারো কাছে নাই, গায়েবের এলেম আছে আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন আমার দেশে কত ভণ্ড পীর বের হয়েছে, ওরা নাকি গায়েব জানে, আলিফ লাম মিম এগুলোর অর্থ জানে। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? আর তাদেরকে দেখে আপনারা গান গায়, বাবা তোমার দরবার সব। আছে না? আছে না? ওরা কি? ওরা কি? ভণ্ড। বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব বেদাদের খেলা। মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা। আছে না? না কি ভণ্ড পীর বের হয়েছে। কই পানির ভিতর জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না, অমুক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? না আছে না? নামাজ রোজা লাগে না, কই সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বে। নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড আছে না? না কত ভণ্ড পীর বের হয়েছে, পেশাব করে পানিও নেই না। মুরিদে জিজ্ঞাসা করেছে, বাজান পানি নিলেন না? কই চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইনের পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত বরণ করেছে। যেই পানি নবী নাতির পরিবার পায় নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। কত বড় ভণ্ড চিন্তা করছে।
এরকম ভণ্ড আছে না? না, যে পিসাব পেশাব করে পানি নেয় না, ওর মুরিদ তো ওর বড়টা করে পানি নেয় না। কথা কোন ঠিক কিনা? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? ইসলাম মানে ভণ্ডামি করা নয়। ইসলাম ভণ্ডামি করার জন্য আসে নাই। পীর ছিল, আল্লাহওয়ালা ছিল, আছে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে, নিঃসন্দেহে সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন পীরের নামে কিছু ভণ্ড বের হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর কবিন্দ ধুতি খুলে ময়দান ভাগা করছে। কথা বলেন না কেন? আর এখন সব ভণ্ড পীর বেরিয়েছে, নামাজ নাই, রোজা নাই, পীর হয়ে বসে আছে। প্যান্ট শার্ট পরা পীর, দাড়ি ছাড়া পীর, ডিজিটাল পীর। বাপে ছিল পীর, মরে গেছে, এখন ছেলে গদ্দিনিসীন পীর। ও আলেম হোক আর না হোক, তাসাউফের জ্ঞান থাক আর না থাক, উনি পীর হয়ে বসে আছে। উনি এখন পীর জাদা। কি জাদা? পীর জাদা মানে পীরের বাচ্চা পীর। কথা কোন না খেয়ে রাগ করেছেন আপনারা? ক্লিন সেট করা, ও বলে আবার পীর, মুখে একটাও দাঁড়িয়ে না। আমার বাবার নারী শুধু দাঁড়িয়ে আছে। কি ভণ্ড চিন্তা করছে? তোর বাবার দাড়ি দেখার জন্য কি করা লাগবে? টর্চ লাইট মারা লাগবে? দাড়ি তো প্রকাশের জিনিস, গোপনের জিনিস নাকি? কয় না, ওটা মানুষ ফুটি দেয়। এরকম ভণ্ড আছে না? না, রাগ করেছেন মনে হয়। ওদের দরবারে তো মানুষ গরু ছাগল নিয়ে যায় আর লাফায় আর গান গায়। মাদ্রাসার বাচ্চাদেরকে দেবে না, ও ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায়। অথচ এই হাফেজদের জন্য যদি একটা ছাগল জবাই করে খাওয়া দিতে পারেন, খেয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কত অসহায় বিধবা নারী আছে, পরিবার নিয়ে চালাইতে পারে না, ওদেরকে একটা গরু দিয়ে দেন, ওরা লালন পালন করুক। কত অসহায় মেয়ে আছে, বিয়ে হয় না, ওর বিয়েতে একটা গরু জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। তার নিয়ে গরু ছাগল নিয়ে বাবার দরবারে যারা গান গায়া আছে না? নাই আছে না? নাই। ভাই আমি ডুব দিয়ে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আমার সাইড থেকে ডিজিটাল কাটে না, দেখে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথাকোথি জিকির আছে না? না, জিকিরের নামে ভণ্ডামি করা যাবে? বাপরে, দেখেন বাঘের বাচ্চা কারে কর, ওই একটাই মানুষ আছে, কে বলতে পারেন না? না, চাচারা ভয় পাচ্ছে, করছে বলে কে আমরা, করছে ওগুলোর মধ্যে কে জ্বালান পড়ান, ওগুলোর মধ্যে আমরা না। এরা নিরপেক্ষ মুসলমান, একেবারে অসহায়, মানে এদের কোনো কিছু বলার ক্ষমতা নেই। এরা মুখ দিয়ে যে বলবে সেই সাহস এদের নাই। পুলিশের লোক এখানে আছে, যদি ধরে থানায় নিয়ে যায়, ও ভয়ে বলতেছে। আরে ভাই, ভণ্ড বীরের কথা বলছি আমরা, হক্কানি আল্লাহওয়ালাদের কথা বলছি। ভণ্ডামি চলবে? ইসলামে কোনো ভণ্ডামি আছে? অন্য ধর্মের কোন শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ যদি দেখে পীরের পায়ে চুমা খাওয়া বরকতের বিষয়, ও কি ইসলাম ধর্ম মানবে? বলবে এরকম ধর্ম আমার দরকার নেই। অন্য ধর্মের মানুষ, শিক্ষিত জ্ঞানী গুণী দার্শনিক পণ্ডিত, এরকম মানুষ যদি দেখে যে এক লোক গোসল করতেছে আর সেই গোসলের পানি মুরিদেরা খাইতেছে, এইটা দেখে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে? ইসলাম এগুলো তামাশা করার জন্য আসে নাই। কথা বলা ঠিক কিনা? ইসলাম তামাশা করার জন্য আসে না, ভণ্ডামি করা যাবে না। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকতে কোনো আপত্তি নাই। কিন্তু কোনো ভণ্ডের কাছে যাওয়া যাবে না। আজকে পীরেদের দরবারে মহিলারা নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা বাজায় গান গাইতেছে। কথা কন নাকি? মহিলা মুরিদ, আহা, মহিলা মুরিদ লেখা আছে, ওরশ্বরীর দোয়া মাহফিল, শিল্পী হাজির হয়ে গেছে গান গাওয়ার জন্য দরবারে। এ ডুগি তবলা বাজাচ্ছে আর ঝাঁকা নাকা গান। ভাই তালা খুইলা দে বাদশা, ভাই তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। এত রাতে কিসের তালা খুলতে গেছে চিন্তা করছে?
এরকম মহিলা আছে না? না, কত মহিলা আছে পীরের ফাটা পায়ে চুমা খায়। যে নারী স্বামীরে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। কারণ মানে ঠিক কিনা? স্ত্রীদেরকে বলবেন, এ আমি তোর বড় পীর, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, রাবিয়া, বসরি, এদের জীবনী কিনে দেবেন, বই পুস্তক কিনে দেবেন। এগুলো পর, এগুলো জান্নাতি নারী। এরা কিভাবে জান্নাতে গেছে সে আমলগুলো কর। কথা কর না? প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, সবচাইতে বড় পীর, সবচাইতে বড় দোয়া কবুলের জায়গা। আমরা কপাল পর, আমরা তো বুঝি না, মিছাই তালাশ করি একজনকে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। রাগ করতেছেন, আমি দোয়া করে দেবো এখন নাকি? দোয়া করে দেব। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। সমস্ত মানুষ অবাক হয়ে গেল। বাদশা আমাদের পক্ষে গায়েবের খবর দেওয়া দেন। আমরা তো গায়েবের নামে ভণ্ডামি করি, মিশাই সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানাই। কথা কোন ঠিক কেনা? ওরা কবিরা সাইজাম, তোমার স্বামী তাবিজ বালিশের নিচে রাখছে, তোমারে দেখতে পারে না। আজে বাজে কথা বইলা মহিলাদের কাছ থেকে টাকা হাতায় নাই। কথা কোন ঠিক কেনা? ওদের ভণ্ডামি বিশ্বাস করা যাবে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জেলার জেলখানায় করতেছে। জেলার চেহারা দেখে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দেখে বলে, জেলার শোনো, তোমার চেহারা দেখে মনে হয় তুমি চিন্তায় আছো, টেনশনে আছো। জেলার বলে, ও দানিয়েল, টেনশনে আছি মানে কি বলবো? আমার বাদশা গতকাল রাত্রিতে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সে যখন স্বপ্নের কথা বলতে যাবে, সে নিজেই স্বপ্নের কথা ভুলে গেছে। আর দেশের হাজার হাজার মানুষদের সাথে বলেছে 7 দিনের মধ্যে বাদশা কি স্বপ্ন দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে। দুইটা বিষয় যদি তারা না বলে দিতে পারে, জালেম বাদশা বকতে না সরে তাদেরকে ফাঁসি দিয়া মারবে। আল্লাহর পয়গম্বর দানিয়েল ডেকে বলে, জেলা, তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, জেলখানায় একটা কয়েদি আছে, আসামি আছে। বাদশা স্বপ্নে যা দেখেছে সেই কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই জানে। বলেন আল্লাহু আকবার। জেলার মারছে দৌড়, দৌড়ায় দেখে বলে, বাদশা, জেলখানায় এমন একটা কয়েদি আসামি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা ডেকে বলে, বাজান কই? বাজানকে নিয়ে আসো। খেলার নাম কথা কন নাকি আপনারা? জালেমের মুখে বাজান ডাকাই খেয়ে আরো জোরে কন, কই বাজান, কই বাজান নিয়ে আয়, বাজানকে নিয়ে আয়। জেলার যায় বলছে, ও কয়েদি দানিয়েল, চলো যাই, বাদশা তোমারে ডেকেছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, আমাকে যদি জেলখানা থেকে নিতে চাও, আমার 70,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে আগে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আল্লাহু আকবার। নবীদের আদর্শ কত ভালো। নবীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ আদর্শ মানুষ। নিজের চিন্তা কখনোই করতেন না, চিন্তা করতেন উম্মতের কথা। বলেন ঠিক কিনা? যে আগে আমার উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আর আপনি আমি আতিবাতি স্বাধীনতার পিছনে স্লোগান দেই। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, কমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। আজে বাজে কত নেতার পিছনে স্লোগান দিলাম। নেতা পাইছে একখানে, আব্দুল কাদের দুলাভাই। দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলাভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে? কথা কন না কেন? কত নেতার পিছনে স্লোগান দিলেন। যশোর বা কেশবপুরে মিছিল করতে গেছেন, নেতার পিছনে মর করে